হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর সবাইকে গুড মর্নিং। তো সকাল সকাল উঠেই আমি ব্লগটাকে শুরু করলাম। আর হ্যাঁ, এইটাতে ব্লগ আছে এবং রেসিপি তো অবশ্যই আছে। তো সকালবেলা উঠেই ছেলে উঠে গেছে আমার আগেই। তো উঠেই আমাকে উঠালো, তো ওকে উঠিয়ে আমি ওর দাদুর ঘরেও চলে গেল, ওদেরকে উঠাবে বলে। তো ওর দুষ্টুমি ঘুম থেকে উঠেই শুরু হয়ে যায়, আর আমি ঘুম থেকে উঠে উঠতে ইচ্ছেই করছে না, কিন্তু কি করব বলো, উঠতে তো হবেই, কাজ তো করতে হবে না। তো আর সময়টাকে যতটুকু পারি সেভ করে রাখতে চাই। তো সেটাই সকালবেলা উঠেই আগে বিছানাটাকে গুছিয়ে ফেলি। আগে ঘুম থেকে উঠে আমি আমার বিছানা গুছাতেই পারতাম না, কারণ ওর বাবা শুয়ে থাকতো। আর এখন ওর বাবা যেহেতু ব্যাঙ্গালোরে থাকে, তো আমার আর সেই বলতেও খারাপ লাগছে ঠিকই, কিন্তু মানুষটা দূরে থাকে। তো যাই হোক, সকালবেলা উঠে আমি বিছানাটাকে গুছিয়ে, তো সকালের মুখ টুক ধুয়ে এবার আমার যা স্কিন কেয়ার কি সানস্ক্রিনটা লাগিয়ে নিই, কারণ বাইরে যা রৌদ্র উঠে, বৃষ্টি দেয় ঠিক আছে, কিন্তু যখন রৌদ্রটা উঠে তখন তোমরা তো জানোই ধর্মনগরের গরম কীরকম। এবার শুধু ধর্মনগর না, প্রত্যেকটা জায়গাতেই এবার প্রচণ্ড গরম। তো যাই হোক, আমি সকালে উঠে একটু সানস্ক্রিনটা হাতে গলায়, আমার মুখ টুক পুরো পুড়ে ছাই হয়ে গেছে। তো সেই একটু যতটুকু পারা যায় যত্ন করা, বেশি একটা পারি না, সময় দিয়ে উঠতে পারি না যত্ন করতে। আর দেখো, সকাল 7টা বাজে, কিন্তু ঘরে ফ্যান ছাড়া থাকা যায় না। তো আমি আমার বাসি ঘরটর ঝাড়ু দিয়ে একদম পরিষ্কার করে ফেলেছি। তো এবার আস্তে আস্তে তজুর খাবারটা রেডি করব, ওকে খাইয়ে আর তারপরে একবারে ডিরেক্টলি রান্নাঘরে যাব। তো উঠেই প্রথমে ওকে একটু জল দিয়ে দিলাম। তো ঘরটাকে পুরোটাকেই গুছিয়ে ফেলেছি যতটুকু সম্ভব। এবার দেখো, আমি বললাম না, ওর দাদুর ঘরে বসে টিভি দেখছিল। তো এইবার ওকে একটু জল দিয়ে দিই, ও জলটা খেয়ে তারপর টিফিনটা খাবে। আর হ্যাঁ, ওকেও আমি ব্রাশ করি। আমরা অ্যাকচুয়ালি রাত্রেই ব্রাশ করি, মা ছেলে প্রত্যেক দিন আমরা রাতের বেলায় ব্রাশ করি। আর সকালবেলা উঠে মুখটাকে একটু জল দিয়ে জাস্ট একটু ধুয়ে নিই, এতটুকু। 2 বেলা ব্রাশ করি না, রাত্রিবেলাতে ব্রাশ করতেই হয়, মাস্ট। তো আজকে তোজোর জন্য একটু সুজি দুধের মধ্যে জাল দিয়ে দিলাম। আজকে আর রুটি বানানোর সময় হয়ে উঠতে পারিনি, আজকে ভাবলাম দুধ সুজি খাইয়ে দেবো। আজকে স্কুল যেহেতু নেই, তো দুধ সুজি খাইয়ে দিচ্ছি। আর দেখো, রাত্রিবেলা এমন ঘুমিয়েছি, আমার মুখ টুক ফুলে পুরো ডবল। আমি নিজেই দেখে অবাক, আমার মুখ কি এতই মোটা, দেখো কিভাবে মুখটা ফুলে গেছে ঘুমিয়ে। তো যাই হোক, মুখটা ঘুমটা খুব ভালো হয়েছে, তাই মুখটা ফুলে গেছে। মা ছেলে দুজনেরই মুখ ফুলে একদম বল। তো আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, সেটা একটা ইউনিক রেসিপি। নিরামিষ দিনে এরকম একটা রেসিপি ট্রাই করতেই পারো। আর আমাদের সেই নিরামিষ না, কিন্তু আমরা আজকে ঘরে মাছ নেই, ডিমও নেই, তো আজকে তাই ভাবলাম এরকম একটা নিরামিষই রান্না করি। আর সবসময় মাছ খেতে ভালোও লাগে না, আর এই 2 দিন আগে যা মাছ মাংস খাওয়া হলো, তো আজকে একটু নিরামিষই করব। আর ঘরে তেমন একটা সবজিও নেই। তো আজকে দেখো, পাঁপড় আছিল 3টা, তো 3টে পাঁপড়কে আমি ছিঁড়ে টুকরো টুকরো করে ফেললাম। এবার এটাকে তেলে ফ্রাই করে নেব, ছোট ছোট করে, টুকরো যতটুকু ছোট পারা যায় টুকরো করে নিলে ভালো। আর কটা টমেটো ছিল আর আলু ছিল, ব্যাস এই কটা জিনিস দিয়ে আজকে একটা তরকারি করব, আর শুধু একটা ডাল করব। তো ডালের রেসিপি আর শেয়ার করলাম না, তো পাঁপড়ের রেসিপিটাই শেয়ার করছি। তো দেখো, এদিকে পাঁপড়গুলোকে একটু ভেজে নিলাম, সর্ষের তেলেই করছি। আমরা তো জানোই সর্ষের তেলটাই বেশি বেশি না, সবসময় সর্ষের তেলই খাই, খুব কম রিফাইন তেল আনা হয়। যদি লুচি খাওয়ার মন হয়, তো তাহলে রিফাইন তেল আনা হয়। তো এদিকে দেখো, পাঁপড়গুলোকে ভেজে নিচ্ছি চটপট করে। তো পাঁপড়গুলো ভেজেই আমি ডুমো করে আলু কেটে রেখেছি, আলু ভাজবো। তো আলুগুলোকে আমি ডুমো করে কেটে রেখেছিলাম, তো সেই আলুগুলোকে আমি ওই পাঁপড় ভাজার তেলে একটু ফ্রাই করে নেব। এই তেলে করলে তেলের তরকারির মধ্যে পাঁপড়ের যে একটা গন্ধ আছে, সেটা একটু ভালোই আসবে, তো তার জন্যই। তো
তো পার্টে পার্টে করে পাঁপড়গুলো ভাজতে হবে। একসঙ্গে যদি পাঁপড় সব দিয়ে দিই তাহলে ভাজা হবে না, কিন্তু এভাবে একটু পার্টে পার্টে দিতে হবে। তো অবশ্যই এই নিরামিষ যে রেসিপিটা যদি ভালো লাগে ট্রাই করে দেখতে পারো, এবং যদি তোমাদের খেতে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানিও যে কেমন লাগলো। আর দেখো, তেলের মধ্যে আমি সবসময় একটু হলুদ দিই, তার কারণ হচ্ছে তেলটা ছিটে পড়ে না, তাই নাহলে তেল ছিটকে আমার হাতেটাতে তেল পড়ে যায়। তো সেই জন্য এটা একটা ছোট্ট টিপস, তেলের মধ্যে একটু হলুদ দিয়ে যে কোনো সবজি বা যে কোনো ফোড়ন দিয়ে দিলে আর তেলটা কিন্তু ছিটকে হাতে পড়বে না, মুখেও পড়বে না, কোথাও পড়বে না। এটা ট্রাই করতে পারো, এটা একটা ছোট্ট টিপস তোমাদের জন্য, মানে যারা জানো না তাদের জন্য। দেখো, আলুগুলোকে একদম ডিপ ফ্রাই করে নিয়েছি, মানে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার সেই তেলেই একটু কুচনো আদা আর শুকনো লঙ্কা আর 5 ফোড়নে দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হয়ে গেলেই টমেটোটা দিয়ে দেব, ব্যাস। আর টমেটোর যে রসটা থাকে, মানে ভেতরের বিচি রস সমেত, সেটাকে আমি ফেলে দিয়েছি, কারণ এই তরকারিটা বেশি টক হলে ভালো লাগবে না, তাই। আর এইভাবে করলে খেতে ভীষণ ভালো লাগে। তো জিরে, ধনে, লঙ্কা গুঁড়ো, লবণ আর কাঁচা লঙ্কা চেরা সব কিছু দিয়েই এটাকে ভালো করে ঢেকে ঢেকে একটু মজিয়ে নেব। তো মজানোর পরে কিছুক্ষণ পরেই আমি আবার আলুগুলো দিয়ে দেবো, বেশি দেরি করব না, কারণ টমেটো তো চট করে হয়ে যায়। এবার দেখো, সকালে আমি একটা রুটি খাবো, তো আমি সকালে একটাই রুটি খাই, সাথে স্যালাড, যদি শসা থাকে শসা, আর নয়তো টমেটো। তো যখন যেটা পারি, মানে এটা বলতে পারো একটু একটু ডায়েট করি, কারণ ওভারওয়েট হয়ে গেছে আমার মনে হয়। আর তোমরা অনেকেই জানো যে ওভারওয়েট, তো তার জন্যই তো আমার কাছে মনে হয় যে আমার ওয়েটটা একটু বেশি, তো তার জন্যই আমি একটু ডায়েট করি, বেশি না, অল্প কিছুটা। তো দেখো, এদিকে তোমাদের সাথে বকবক করতে করতে আমার টমেটো থেকে এতটাই জল ছেড়ে মানে আসলো যে জল আর ঝোলের প্রয়োজন নেই। তো এইবার আমি আলুগুলো দিয়ে দেবো, কারণ আলুগুলো কিন্তু নরম হয়নি। এইবার কিন্তু এই যে জলটা যখন শুকাবে তখন আলুগুলো নরমও হয়ে যাবে, তো তার জন্য আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটু ভেঙে ভেঙে দেবো, ভাল লাগবে তরকারিটা খেতে। তো এবার জল দিয়ে আর একটু সময় ঢাকা দিয়ে রাখবো, আর একদম লাস্টে যখন তরকারিটা নামাবো তখন আমি পাঁপড়গুলো দেব। তো পাঁপড়গুলো দিয়েই গ্যাসটাকে অফ করে দেব, পাঁপড়গুলো দিয়ে কিন্তু আর ফোটানো যাবে না। তো দেখো, আমার তরকারিটা কিন্তু রেডি, তাই আমি একদম লাস্টে পাঁপড়গুলো দিয়ে দিলাম, মানে ভেজে রাখা পাঁপড় টুকরোগুলো। এবার 1-2টা ফুটে উঠলেই, 1-2বার ফুটে উঠলেই আমি নামিয়ে নেব। তো কেমন লাগলো আমার এই ভিডিওটি অবশ্যই কিন্তু জানিও কমেন্টে, আর একটা লাইক করে দিও, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজটিকে ফলো করে দিও। তো ওইদিকে দেখো, আমার একটা পার্সেল চলে এলো, আবার ওই ডট অ্যান্ড কিরি আর একটা পার্সেল এসছে, তো আমি পার্সেলটাকে আনতে যাচ্ছি। তো চলো, ভালো লাগলে অবশ্যই তোমাদের ভালোবাসা দিও। তো চলো, আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।